নমস্কার, আমি প্রিয়া। আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভ্যাকসিন। আমরা সকলেই জানি যে 2020 সালে যে মহামারী বা যে বড় একটি রোগ আমাদের গোটা বিশ্বকে আক্রমণ করেছিল, সেটি হচ্ছে করোনা ভাইরাস। তো এই ভাইরাস থেকে বাঁচার জন্য, মানে এই ভাইরাসের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন দেশ বিভিন্নভাবে এর জন্য মেডিসিন তৈরি করেছেন। ঠিক তেমনি আমাদের দেশেও মেডিসিন তৈরি হয়েছে, আমাদের দেশের তরফ থেকেও মেডিসিন তৈরি করা হয়েছে। সেটা হলো কোভ্যাক্সিন, কোভিশিল্ড, এগুলো এবং আরও বিভিন্ন নামে আরও কয়েকটি মেডিসিন তৈরি করা হয়েছে। যেই মেডিসিনগুলো আমাদেরকে সেই সময় করোনা চলাকালীন সময়ে, মানে মোটামুটি কিছু মাস সময় লেগেছে এই ভ্যাকসিন তৈরি হতে, ততদিনে কিন্তু একটা মৃত্যুর যে লীলা, মৃত্যুর যে একটা তাণ্ডব, সেটা কিন্তু ঘটে গিয়েছে। তো কয়েক মাস পরে যখন ভ্যাকসিন তৈরি হলো, তখন শুরু হলো ভ্যাকসিন দেওয়া। তো এই ভ্যাকসিন বিভিন্ন ল্যাবে বিভিন্নভাবে টেস্ট করে বিভিন্ন বড় বড় সায়েন্টিস্টের দ্বারাই এগুলো তৈরি। আর এর মূল মানে কাজ করার পদ্ধতি হচ্ছে, এই ভ্যাকসিনের কাজ কি, মানুষের শরীরে দেখুন যে ভাইরাসটি ছিল সেটি হচ্ছে করোনা ভাইরাস। আর এর সিমটম কী ছিল? জ্বর, সর্দি, কাশি এসব হয়ে মানুষ হঠাৎ করে মারা যাওয়া। তো সেখান থেকেই এই ভ্যাকসিনের প্রধান কাজই ছিল মানুষের শরীরের ইমিউনিটিকে প্রথমে স্ট্রং করা, যাতে এটি খুব সহজে আক্রমণ করতে না পারে, এবং জ্বর, সর্দি, কাশি হওয়ার পরেও যাতে ভেতর থেকে সে লড়াই করতে পারে এই রোগের বিরুদ্ধে। এটাই ছিল ভ্যাকসিনের কাজ। কিন্তু পরবর্তীতে ভ্যাকসিন নেওয়ার পর সেই পিরিয়ড চলে যাওয়ার পর কিছু অভিজ্ঞ 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 জনতা, অভিজ্ঞ বড় বড় সায়েন্টিস্ট, মানে কি বলবো, মানে সাধারণ সায়েন্টিস্ট যারা এই সাইকেল নিয়ে ঘুরে বেড়ান বা রাস্তাঘাটে পাড়ার মোড়ে বসে যারা গবেষণা করে থাকেন আর কি, এবং আমাদের পাড়ার কাকিমারা থেকে শুরু করে আরও অনেকেই, মানে আমাদের ভারতবর্ষের মোটামুটি 35% মানুষ এটা নিয়ে কথা বলে। কারা? অজ্ঞরা। আমি অবশ্যই এদেরকে অজ্ঞর মধ্যেই দেব, মানে ফেলবো, তার উপর লেভেলে নিয়ে যেতে পারছি না। এদের বক্তব্য কি? করোনা যে ভাইরাস হয়েছিল, সে কারণে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সকলকে, জনতাকে, এটা নাকি জনসংখ্যার মৃত্যুর কারণ। এর ফলে নাকি মানুষের নানান রোগ ব্যাধি, অসুখ বিসুখ হয়ে চলেছে। এর ফলে নাকি মানুষের মানে ব্যথা, বিষ, বেদনা শুরু হয়েছে শরীরে। মানে ভাবা যায় কত বড় একটা অভিযোগ, কত বড় একটা দোষারোপ করা এই ভ্যাকসিনকে। সবার প্রথমে বলি, এইসব মানুষদেরকে না কুকুরের মতো, মানুষ তো তখন কুকুরের মতোই হয়ে গিয়েছিল, তাই না? যেভাবে রাস্তাঘাটে মরে পড়ে থাকতো, কুকুরের দেহকেও মরে গেলে সেটিকে একটি জায়গায় নিয়ে যাওয়া হতো, কিন্তু সেই সময় মানুষের সেটা করা হতো না। সবার প্রথমে আমি বলি, দেখুন, মানুষকে বাঁচানোর জন্য ওষুধ তৈরি করা হয়, মানুষকে মারার জন্য নয়। এবার সেই ওষুধ, সেই মেডিসিন যদি আপনার শরীরে স্যুট না করে থাকে, সেটি যদি আপনার শরীরের জন্য সঠিক না হয়ে থাকে, আপনার শরীরে যদি সেই ওষুধকে, সেই মেডিসিনকে, সেই ইঞ্জেকশনকে সহ্য করতে না পারে, তার রিয়াকশান সাথে সাথেই হয়, 2-4 বছর পরে গিয়ে হয় না। এটা ব্যাংকে টাকা রাখার মতো নয় যে আমি আজকে রেখেছি 4 বছর পরে সুদ পাবো, বুঝলেন গণ্ড মূর্খ লোকেরা? এটা সেই রকম ব্যাপার নয়। কোনো ওষুধ, কোনো মেডিসিন, সেটা বাচ্চা হোক, বয়স্ক হোক, বুড়ো হোক, সেটা খাওয়ার সাথে সাথেই 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টার মধ্যেই তার রিয়াকশান বোঝা যায়। সেই মেডিসিনটি আমার শরীরে সঠিকভাবে কাজ করছে কি করেনি, আমার শরীর সহ্য করতে পেরেছে কি পারেনি। এর কারণে কয়েক বছর পরে গিয়ে আমি ব্যথা, বিষ, বেদনা হবে। ব্যথা, বিষ, বেদনা, দেখুন মেয়েদের ক্ষেত্রে বলছি, 30+ এজ হয়ে গেলে প্রত্যেক মেয়েরই এই ব্যথা, বাত, যন্ত্রণা, এগুলো প্রত্যেকেরই, জানি না কেন, এর পিছনে কারণ কি। তবে হ্যাঁ, দুটো কারণ আছে। সেটি হচ্ছে মেয়েদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, এক ব্লাডেরও কমতি থাকে, আর দ্বিতীয়, যদি তারা বিবাহিত এবং সন্তানের মা হয়ে থাকেন, তবে সকলে আপনারা যারা আছেন সন্তানের মা, তারা জানেন এমনি অটোমেটিকলি মেয়েদের শরীর অনেকটা দুর্বল হয়ে যায় একটি ইয়াং 17-18 এজের মেয়ের তুলনায়। তো তখন অটোমেটিকলি 30+ এজের মহিলাদের ব্যথা, বিষ, বেদনা তৈরি হয়। আপনার ব্যথা, বিষ, বেদনা এইসব কারণের জন্য হয়, আপনার বয়সের কারণে হয়, এবং যদি কেউ সিজারের পেশেন্ট হয়ে থাকে, তারা তো জানেই সেই যন্ত্রণা আরও কতখানি, সেটাও হয়। এই ভ্যাকসিনের ফলে নয়, এই ভ্যাকসিন দেওয়ার আগে যারা ছিল তাদেরও কিন্তু, আমি আমার মা, মাসিমা, পিসিমা সকলকে দেখেছি, ভ্যাকসিন নেওয়ার আগে থেকেই তারা ব্যথায়, যন্ত্রণায় কাতরাচ্ছে, ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, এটা ওটা। তো ভ্যাকসিন নেওয়ার পরে তাদের রোগ বিধি হচ্ছে, ব্যথা, বিষ হচ্ছে, এরা কেমন কথা? ভ্যাকসিন নেওয়ার আগে কি দেশে কোনো হসপিটাল ছিল না? হসপিটাল ভর্তি ছিল না? রোগ ছিল না? এরকম গণ্ড মূর্খের মতো কথা কেন বলছেন? এটা বলুন, ভ্যাকসিন নেওয়ার ফলে আপনি সে সময় বেঁচে গিয়েছেন, কেন কৃতজ্ঞতা স্বীকার না করতে পেরে দোষারোপ করেন সবসময় মানুষকে? কেন? এই ভ্যাকসিনের ফলে মনে রাখুন, আজকে যদি আপনি 2 বছর পরে, এই 2020 থেকে 2024, 4 বছর পরে যদি আপনি মরেও যান, হ্যাঁ, যদিও এর কারণ ভ্যাকসিন হয়ে থাকে,
তবুও আপনার জীবন ধন্য, কারণ আপনি মরে গেলে আপনার সৎ কাজটা অন্তত করা হবে, আপনার পরিবার আপনার বুকে মাথা রেখে অন্তত কাঁদতে পারবে, আপনাকে ছুঁতে পারবে। কিন্তু সেই সময় যদি আপনি এই ভ্যাকসিন তৈরি না হওয়ার পর সেই সময় যদি আপনি মরে যেতেন না, কালো প্লাস্টিকে মুড়ে আপনাকে কোনো ডাস্টবিনে নিয়ে ফেলে দিয়ে আসতো, কোথাও নদীতে কোনো জায়গায় নিয়ে ভাসিয়ে দিয়ে আসতো, আপনার আপনজনেরা পর্যন্ত আপনাকে টাচ করতো না, আপনাকে ছুঁতে পারতো না, আপনাকে ছুঁয়ে শেষ কান্নাটা পর্যন্ত কান্না করতে পারতো না, এইরকম একটা পরিস্থিতি ছিল তখন। আর সেই পরিস্থিতি থেকে ভ্যাকসিন মেডিসিন তৈরি করে মানুষকে বাঁচানোর পর আজকে এই মানুষেরাই মুখে পান দিয়ে গুটকা খেয়ে বড় বড় ভাষণ দিচ্ছে যে ভ্যাকসিনের ফলে উফ কি ব্যথা, উফ কি বেদনা, আহারে কি যন্ত্রণা, এর আগে কোনো ব্যথা বিষ বেদনা কিচ্ছু ছিল না, তাই না? এখন কত কিছু হচ্ছে। সে সময় আপনাদের মতো লোকেদের না, যারা এই মানে দোষারোপটা ছুড়ছেন, তাদের না সে সময় মরে যাওয়াটা ভালো ছিল। কেন বলুন তো? কতগুলো গণ্ড মূর্খ এই সমাজে যে এখনও বেঁচে আছে, এগুলো কম হতো। সে সময় মরে গেলে যে মানে আপনার আত্মার শান্তি কামনার জন্যও কেউ যেত না, আপনি ওপর থেকে দেখতেন আর বলতেন ইস ভ্যাকসিনটা যদি নিয়ে নিতাম তাহলে অন্তত আরও 4টা বছর তো বাঁচতাম। 2024 পর্যন্ত তো বেঁচে আছেন, তার মানে আপনি 4 বছর বেঁচে আছেন, তাই না? এই যদি ভ্যাকসিনের ফলে হতো, আপনার ব্যথা বিষ যন্ত্রণা নানান রকম রোগ ব্যাধি নাকি ভ্যাকসিনের জন্য হচ্ছে, মানুষ নাকি ভ্যাকসিনের জন্য মরছে, আরে বাবা মরার হলে তো তখনই মরে যেত। কোনো বাচ্চাদের ক্ষেত্রেও আপনারা দেখে থাকবেন, কোনো বাচ্চাকে যখন সদ্য বাচ্চা থেকে শুরু করে অনেক লেভেল পর্যন্ত 1.5 বছর 2 বছর 5 বছর, তারপর 10 বছর 16 বছর যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, এগুলো ভ্যাকসিনগুলো যে দেওয়া হয়, টিকা আমরা যাকে বলি, তো এগুলো কিন্তু যদি কারো শরীরে শ্যুট না করে, সেটা কিন্তু 24 ঘন্টার মধ্যেই রিয়াকশন করে, কেমন প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, এবং অনেক শিশু বা অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হয়। আর সেটা তৎক্ষণাৎ হয়, 72 ঘন্টা পর্যন্তই এটা সম্ভব। আপনার 4 বছর পরে গিয়ে আপনার এই ইঞ্জেকশনের জন্য, এই ভ্যাকসিনের জন্য ব্যথা বেদনা যন্ত্রণা হচ্ছে, এরকম মূর্খের মতো কথা বলবেন না। যাই হোক, কিছু সংখ্যক পাবলিক এই ভ্যাকসিন নিয়ে এইরকম ধরনের মানে কী বলবো, পাগলামো কথাবার্তা বলে থাকেন, সেগুলো কানে এসেছে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্টেও দেখি, অনেক সময় অনেক ভিডিওর দ্বারাও দেখি। তো সেই জায়গা থেকে আমি আমার মতামত তুলে ধরলাম। আপনারাই বিচার করুন এবার আমার এই কথার সাথে এই বাস্তবের মিল আছে কি না, বা আমি সঠিক বলছি কি না, যে সে সময় মরে গেলে কী পরিস্থিতি হতো, ভ্যাকসিনের দ্বারা বেঁচে গিয়ে এখন উল্টো কথা বলছে, কেমন ধাপ্পাবাজ লোকজন। তো যাই হোক, ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।